ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সিডি ইজ ইকুয়াল টু আর হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো তাহলে প্রথমে আগে একটা আমরা বৃত্ত আঁকলাম। ওকে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবারে এ বৃত্তে এ বি এবং সিডি যা দুটো দৈর্ঘ্য সমান, তো এ বি একটা যা করলাম, ওকে, আর সিডি একটা জ্যা হলো। তো এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, এ বি ইজ ইকুয়াল টু সিডি। ওকে, আর কি বলেছে, সিডি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে আর। ওকে, তো সিডি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে এ বি এর দৈর্ঘ্য আর হবে, আর সেন্টিমিটার। আচ্ছা, এবারে বলছে এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা এ ও বি, এ ও বির মান হচ্ছে 60 ডিগ্রি, এই ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তো আমাদেরকে সিডি এর আর হলে তাহলে এ বি ব্যাসার্ধ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো তাহলে এ বি এর দৈর্ঘ্য যদি এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমরা ধরে এই যে এ ও বি ত্রিভুজটা, ত্রিভুজ এ ও বিতে এ ও ইজ ইকুয়াল টু বি ও। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ হবে। ঠিক আছে, তো এই দুটো অ্যাঙ্গেলের মান সমান হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাদের মান সমান হবে। তো এদের মান ধরে নিলাম এক্স, প্রত্যেকের এটা ধরলাম এক্স, এটাও ধরলাম এক্স। এবারে আমরা জানি যে ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই ত্রিভুজে এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাব। তো 2x ইজ ইকুয়াল টু 120, এক্স ইজ ইকুয়াল টু 60। দেখো এক্স এর মানও আসছে কিন্তু 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ হচ্ছে 60 ডিগ্রি, আর এদিকে অ্যাঙ্গেল বিও কিন্তু আসছে দেখো 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি হলো, এই যে ত্রিভুজটা এ ও বি ত্রিভুজ, সেটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ না হয় একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে, তাই তো? কারণ প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো যেহেতু প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হচ্ছে, যেহেতু প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এ বি ইজ ইকুয়াল টু এ ও ইজ ইকুয়াল টু বিও, যেখানে এ ও আর বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এবারে বলে দিয়েছে সিডি ইজ ইকুয়াল টু এ বি। তো সিডি ইজ ইকুয়াল টু এ বি, তো সিডি বলে দিয়েছে আর, তাহলে এ বিও ইজ ইকুয়াল টু আর সেন্টিমিটার। তো এ বি যদি আর সেন্টিমিটার হয়, তাহলে এ ও বি ও এরাও আর সেন্টিমিটারই হবে। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু আর সেন্টিমিটার। ফাইন, তো তাহলে বৃত্তের এ ও আর বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত না আর সেন্টিমিটার। ওকে, সো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।